নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজ আমি আপনাদের বলব কিভাবে খুব সহজে অরা শক্তিশালী করা যায়। কেন অনেক হিলার হিলিং দিতে দিতে নিজের অরা উইক করে ফেলে, আর কিভাবে প্রতিদিন মাত্র 10 মিনিটে অরা বাড়ানো সম্ভব, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো বন্ধুগণ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটা খুব পাওয়ারফুল। তো প্রথমে আসুন আমরা জানি অরা কি। অরা মানে হলো আমাদের শরীরের চারপাশে থাকা শক্তির বলয়। এই অরা ঠিক থাকলে শরীর ভালো থাকে, মন শান্ত থাকে, অন্যের নেগেটিভ এনার্জি কাজ করতে পারে না, অর্থাৎ অন্যের নেগেটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করতে পারে না। কিন্তু বন্ধুগণ, স্ট্রেস, ভয়, রাগ, অতিরিক্ত হিলিং দিলে অরা দুর্বল হয়ে যায়। তো আসুন অরা বৃদ্ধির 5টি উপায় আপনাদের জানাতে চলেছি, আর লাস্টে একটি টিপসও দিতে চলেছি। তো 1 নম্বর উপায় হচ্ছে শ্বাস ও আলো। শ্বাস ও আলোর ধ্যান। চোখ বন্ধ করবেন, গভীর শ্বাস নেবেন, আর এই শ্বাস নিতে নিতে মনে মনে ভাববেন সোনালি আলো আপনার মাথা দিয়ে ঢুকে পুরো শরীর ও চারপাশ ভরে দিচ্ছে। যারা এই সোনালি আলোর কল্পনা করতে পারবেন না, তারা শ্বাস নিতে নিতে বলবেন, আমি পবিত্র আলো গ্রহণ করছি। আর শ্বাস ছাড়ার সময় বলবেন, সব নেগেটিভ শক্তি বেরিয়ে যাচ্ছে। এটা কবার করবেন? দিনে 2 বার। কতক্ষণ ধরে? 5 মিনিট ধরে। হ্যাঁ বন্ধুগণ, 5 মিনিট ধরে দিনে 2 বার করবেন। এবারে আমি বলছি 2 নম্বর উপায়। যারা রেইকি জানেন তারা এটি করবেন। সেলফ রেইকি দিয়ে অরা শক্তিশালী করা। আপনার হাত রাখবেন মাথায়, হৃদয়ে, নাভিতে। পরপর রাখবেন। আপনি ধরুন ডান হাত মাথায় রাখছেন, বাম হাত হৃদয়ে রাখছেন, এরকম করতে পারেন। তারপরে লাস্টে নাভিতে রাখবেন। তো এই ধরুন মাথায় হাত রেখেছেন, আপনি তখন কি করবেন? আপনি রেইকি ফ্লো হতে দেবেন। কিভাবে রেইকি ফ্লো হবে? মাথায় হাত রেখে বলবেন, রেইকি অন, রেইকি অন, রেইকি অন। 3 মিনিট ধরে প্রত্যেকটা জায়গায় দেবেন, রেইকি দেবেন, ফ্লো হতে দেবেন। শেষে মনে মনে বা সিম্বল দিয়ে, চকুরে সিম্বল দিয়ে আপনি বলবেন, মাই অরা ইজ পিউরিফাইড, প্রোটেক্টেড অ্যান্ড এক্সপ্যান্ডেড। আবার বলছি, মাই অরা ইজ পিউরিফাইড, প্রোটেক্টেড অ্যান্ড এক্সপ্যান্ডেড। মাই অরা ইজ পিউরিফাইড, প্রোটেক্টেড অ্যান্ড এক্সপ্যান্ডেড। 3 বার বলবেন। যারা হিলার তাদের জন্য এটা খুবই জরুরি। এবারে আসছি 3 নম্বর উপায়, যেটি আমি করি, মন্ত্র জপ। ওরা দ্রুত শক্তিশালী হয়। আমি 3টে মন্ত্র বলবো, সেই 3টি মন্ত্রে। 1 নম্বর হচ্ছে ওম। কিভাবে বলবেন? লাস্টে টান থাকবে, ওম। এই একটি, এতে অরা স্টেবিলাইজ করে এই মন্ত্রটি। এবারে অরা এক্সপ্যান্ড করে, অরাকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে হা।
RA, এটা উচ্চারণ করবেন এইভাবে, লাস্টেরটা টান থাকবে রা। এইভাবে বলবেন। আর একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, প্রোটেক্টিভ অরা তৈরি করে। তা প্রত্যেকটা আপনি করতে পারেন। আপনি ধরুন 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে 15 মিনিট এখানে সময় দিতে পারেন প্রত্যেকটা। আবার আপনি যে কোনো একটি করতে পারেন, যে কোনো একটি। এরপরে আসছি উপায় 4। স্নানের সময় যখন স্নান করবেন তখন মনে মনে কল্পনা করবেন সাদা বা সোনালি আলো আপনার চারপাশ ধুয়ে দিচ্ছে। এটা সপ্তাহে 3 দিন করলেই যথেষ্ট। তবে বন্ধুগণ, এই স্নান করার একটা নিয়ম বলছি। আপনার বাড়ির যারা আছে তাদেরকেও এই নিয়মেই স্নান করাবেন বা করতে বলবেন। প্রথমে জল ঢালতে বলবেন নাভিতে। নাভিতে মিনিট 2 জল ঢালবে। তারপরে পায়ে জল ঢালবে। সেখানেও কিছুক্ষণ জল ঢালার পর তারপরে কাঁধ থেকে জল ঢালবে। কাঁধ থেকে নিচে বুক-টুক হয়ে নিচে চলে এলো। আর শেষে হচ্ছে মাথায়। এই অনেক সময় আমরা শুনি যে বাথরুমে হার্ট অ্যাটাক বা ব্রেন অ্যাটাক হয়। এর একটা বড় কারণ কিন্তু এই বাথরুমে স্নান করেন, মাথায় জল ফার্স্ট নেন। বিশেষ করে 50 বছরের উপর হয়ে গেলে তাদের এইভাবে স্নান করা উচিত। তো বন্ধুগণ, এটা 50 এর উপর বা 50 এর নিচে প্রত্যেকেই এইভাবেই স্নান অভ্যাস করবেন। এবারে আমি উপায় যে 5 সেটি বলব। প্রকৃতির সাথে সংযোগ। খালি পায়ে মাটিতে হাঁটা। 5-10 মিনিট হাঁটবেন। ধরুন 10 মিনিটই হাঁটছেন। আর সকালবেলা সূর্যের আলো, সেও 10-15 মিনিট ধরে সূর্যের আলোয় থাকবেন। এতে ওরা ন্যাচারালি রিচার্জ হয়। এছাড়া আরও একটা কথা আপনাদের বলে দিই, জলে রেইকি দিয়ে বেশি জল পান করবেন। যখনই জল পান করবেন, আপনার কাছে যদি রেইকি জানা থাকে তাহলে রেইকি দেবেন। রেইকি চার্জ করে তারপর সেই জল খাবেন। এছাড়া ফল, সবুজ শাক, হালকা খাবার খাবেন। আর মনে রাখবেন, অতিরিক্ত নেগেটিভ চিন্তা এবং রাগ, হ্যাঁ বন্ধুগণ, রাগ ওরাকে দুর্বল করে। এবারে আপনার যে অরা বৃদ্ধি হয়েছে সেটি কি করে বুঝবেন? অরা বাড়ার লক্ষণ কি? মানুষ আকৃষ্ট হয়, ক্লান্তি কমে, আর নেগেটিভ মানুষরা দূরে থাকে, আর হিলিং পাওয়ার বেড়ে যায়। কম ঘুমালেও ফ্রেশ মনে হবে। এবারে আমি আসছি যে টিপসটা লাস্টে দেব বলেছিলাম সেটি এখন দিচ্ছি। বন্ধুগণ, নিজেকে প্রোটেকশান করতে গেলে আপনি যখন বাইরে যাবেন, বাইরে যাওয়ার আগে আপনি কল্পনা করবেন আপনার চারপাশে সোনালি আলোর বাবল বা সোনালি আলো মাঝে আপনি আছেন। একটা মোটা সোনালি আলোর একটা বল চারপাশে আছে, ফাঁকা বল, তার মাঝে আপনি আছেন। আপনার ওই সোনালি বলটা, সোনালি যে গোলাকার যে বৃত্তের মতো যেটা, সেটির মাঝে আপনি আছেন এবং ওটি পাতলা নয়, বেশ মোটা, তার মাঝে আপনি আছেন। ভালোভাবে এটা কল্পনা করবেন। ভালোভাবে কল্পনা করার পর আপনি বলবেন, ডিভাইন লাইট সারাউন্ডস মাই অরা, আই অ্যাম প্রোটেক্টেড। ডিভাইন লাইট সারাউন্ডস মাই অরা, I am protected. Divine light surrounds my aura,
আই অ্যাম প্রোটেক্টেড। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়, আর আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর আপনার রেইকি জানা বন্ধু বা অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই। রেইকি ব্লেস ইউ।